আসসালামু আলাইকুম। Let's go talk about the English spoken class lesson 2C অর্থাৎ এর আগে আমরা lesson 2A শিখেছি, lesson 2B শিখেছি, আজকে শিখব lesson 2C অর্থাৎ কিভাবে lesson 2C টা আমরা সাজিয়েছি। এর পূর্বে আমরা শিখেছি lesson 2A অর্থাৎ ID ফরম্যাট, lesson 2B শিখেছিলাম edit ফরম্যাট, আজকে শিখব lesson 2C তে অর্থাৎ I shall do ফরম্যাট। অর্থাৎ I shall do ফরম্যাটটা কি আমি আগে একটু ক্লিয়ার করে নিই। অর্থাৎ যত কাজগুলো আমরা ফিউচারে করব, যেমন আমি করব, আমি যাব, আমি খাবো, আমি খেলবো, আমি আসবো, আমি দেখবো, এই টাইপের যত কাজগুলো আমরা ফিউচারে করব সেগুলো আমরা একটা ফরম্যাটে ভাগ করার চেষ্টা করেছি। সেটা কি আই শ্যাল ডু ফরম্যাট। যেমন আই শ্যাল ডু মানে হচ্ছে আমি করব, অর্থাৎ ডু মানে করা, এইজন্য আই শ্যাল ডু মানে আমি করব। ঠিক এটা নেগেটিভ ফরম্যাটটা কি চিন্তা করব, আই শ্যাল নট ডু মানে আমি করব না। এটা ইন্টারোগেটিভ ফরম্যাটটা শ্যাল আই ডু আমি কি করব, শ্যাল নট আই ডু আমি কি করব না। ডব্লিউএস শ্যাল আই ডু মানে আমি ডব্লিউএস করব, ডব্লিউএস শ্যাল আই নট ডু আমি ডব্লিউএস করব না। অর্থাৎ আমরা এখানে একটু যদি চিন্তা করি, এখানে এই যে ডুর জায়গায় যদি আমরা চেঞ্জ করি ইটটা লাগাই, তাহলে ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে আই শ্যাল ইট তখন হয়ে যাবে আমি খাবো। আবার এখানে যদি ইটের জায়গায় যদি আমরা গো লিখি আই শ্যাল গো, গো মানে হচ্ছে যাওয়া, তাহলে আই শ্যাল গো মানে আমি যাব, তাহলে আমি খাবো, আই শ্যাল ইট আমি খেলবো, আই শ্যাল প্লে আর আমি খেলবো, কি খেলবো, ধরুন ক্রিকেট খেলবো, সি আর আই সি কে ক্রিকেট খেলবো, তাহলে আমি ক্রিকেট খেলবো, আই শ্যাল প্লে ক্রিকেট। তাহলে আপনি খাবেন, খাওয়ার ইংলিশটা যদি ইট হয় তাহলে আমি ভাত খাবো, তাহলে আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো। অর্থাৎ প্রত্যেকটা ফরম্যাট আপনি একটা জায়গায় চেঞ্জ করবেন, এই জাস্ট ডু জায়গায় আপনার প্রয়োজনীয় ভার্বটা বসাবেন এবং সেটাই কিন্তু আপনি যেটাই করবেন সেটা ফিউচারকে ইন্ডিকেট করবে। যেমন আমি খেলবো, আমি যাবো, আমি হাসবো, আমি দেখবো, আমি বুঝবো, এই টাইপের যত যেভাবে আপনি চিন্তা করবেন সব কিন্তু শ্যাল, শ্যালের জায়গায় কিন্তু আমরা উইলও লাগাইতে পারি, আই উইল ডু দ্যাট, আই উইল গো, আই উইল ইট। আপনি ম্যাক্সিমাম যেটা আমরা একটা ফরম্যাটে ফেলেছি শ্যাল, সো আপনি ফাইনালি এখানে শ্যাল ইউজ করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। প্রশ্ন ছিল যে এই ডব্লিউএস ফরম্যাটটা কি। আমরা ডব্লিউএস ফরম্যাট এর আগে আলোচনা করেছি, বলেছিলাম ডব্লিউএস একটা ফোল্ডার, ডব্লিউএস এর মধ্যে আপনার প্রয়োজনীয় ডব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি এইসব ডব্লিউএস ওয়ার্ড যেটা আপনার প্রয়োজন হবে। যেমন এখানে দেখেন ডব্লিউএস শ্যাল আই ডু মানে আমি ডব্লিউএস করব, এই ডব্লিউএসটাকে যদি ভাগ করে আমি এখানে লিখতাম হোয়াট শ্যাল আই ইট, তাহলে কি হোয়াট মানে হচ্ছে কি, এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হলে হোয়াট শ্যাল আই ইট আমি কি খাবো, তখন আপনি কিন্তু ওই জায়গায় ইজিলি অ্যানসার করতে পারতেন আই শ্যাল ইট রাইস। এভাবে কিন্তু আমরা ছোট ছোট ভাবে ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করতে পারি, যেটা ফিউচারকে ইন্ডিকেট করবে। সবকিছু আপনি শ্যাল অথবা উইল লাগাই ও পরবর্তীতে ভার্ব ইউজ করলে কিন্তু সেটা হবে। যেমন আপনি বলতে পারেন আমি খেলবো, আমি পড়বো, আই শ্যাল রিড আমি পড়বো, আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো, আই শ্যাল গো আমি যাবো, আই শ্যাল গো টু মার্কেট আমি মার্কেটে যাবো। সো এইভাবে আপনি ছোট ছোট করে কিন্তু আপনার প্র্যাকটিস সেশনটা চালিয়ে যেতে পারেন। ইংলিশ spoken অর্থাৎ if you want to speak something like that of course you have to practice, প্রত্যেকটা সময় প্র্যাকটিস কন্টিনিউ করেন। আর আমি তো আপনাদের সাথেই আছি সব সময়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স अगेन।